ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি একমাত্র জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। তরজমাটা শেষ করলাম। হাদিসের উপরে 2-4 মিনিট একটু কথা খেয়াল করবেন সবাই। নবীজি বললেন, দুনিয়াতে যত উম্মত সব জান্নাতে যাবে। কে বলছেন? জবান খুলেন, কে বলছেন? কথা এখানে শেষ না কিন্তু আছে? নবীজি যেহেতু দয়ার নবী, তো এজন্য আওয়াজের মধ্যে দয়া বেশি। প্রথমে বললেন সব উম্মত জান্নাতে যাবে, খুব মোহাব্বতের আওয়াজ। নবী বললেন, কিন্তু যারা আমার অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। এখন নবীকে কে মানে কে মানে না, এটা যদি আপনি আমি নির্ণয় করি, তাহলে সমাধান হবে না, ভিডাভিডি হবে, ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। রসুল দ্বন্দ্ব চান না, ইসলাম দ্বন্দ্ব চায় না। ইসলাম দ্বন্দ্ব মিটানোর জন্য আসছে, ইসলাম দ্বন্দ্ব তৈরি করার জন্য আসে নাই। কি বলেন? সব বিচার বান্দা করলে আল্লাহ কি করবেন? এজন্য রহমতের নবীর অধিকাংশ ঝামেলা যুক্ত বিচারের ফয়সালা আল্লাহকে দিয়ে দিতেন। আর আল্লাহর পক্ষ থেকে যে বিচার হয় এটা কঠিন, জমিনওয়ালারা এটার প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। সেই রসুলের আদর্শ ধারণ করে যারা আছেন যে না আমরা দ্বন্দ্বে যাব না, তর্কে যাব না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, তাদের বিজয়টা সুনিশ্চিত হয়ে যাচ্ছে। আমাকে একটা সত্য কথা বলবেন, কোনো পক্ষ বিপক্ষের আমি দালালি করি না, আমি কোনো ব্যক্তির দালাল না। আমি যারা হক তাদের পক্ষে কথা বলবো, কোরআন সুন্নাহর আলোকে যদি থাকেন। আমি একচাটিয়া চরমনের পক্ষে বলি, এরকম কোনো প্রমাণ নেই। আমি একচাটিয়া তাবলিগের পক্ষে বলছি, কোনো প্রমাণ নেই। আমি একচাটিয়া কওমির পক্ষে বলছি, কোনো প্রমাণ নেই। কারণ আমি কাকে কাছে টানবো, কাকে দূরে ফেলবো? রহমতের নবী তো কোনোদিন যেই সমাজে আসছেন, এই সমাজটাই তো টোটাল নাপাক সমাজ ছিল। ইতিহাস তো আপনারাই জানেন, পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন লম্পট আর জগতে কেউ ছিল না। সেই জায়গায় পবিত্র রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া গোটা দুনিয়াকে তাক লাগাই দিছেন। নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন কাউকে দাওয়াত দেন নাই, নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, কালেমা পড়ো। কত বছর দাওয়াত দেন নাই? 40 বছর পরে যখন আল্লাহ পাক কোরআন দিলেন, এবার নবী দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত 40-এর পরে যে দাওয়াত শুরু করলেন, নবীজির 40-এর পরে কত বছর আর ছিল? 23 বছরে। মক্কায় কত? 13, মদিনায় 10 বছর। এই মাত্র 40 বছরের পরে মক্কার 13 বছরের মেহনতে সেই লম্পট চরিত্রহীন মানুষগুলো কত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলে, যাও নবীকে লিস্টি দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। তাহলে এই নবীজির 13 বছর মেহনতের ফলে বলেন তো, জান্নাতের যে টিকিট পাইলেন,
সেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেলেন দুনিয়াতেই, নবীজির ছোঁয়া পাইছে। এই তো বলেন তো, নবী যে এদেরকে এই সমাজকে সুন্দর করলেন, গালি দিছেন কতটা বলেন? ওরা কি কাফের ছিল না? নবীর দুশমন মুশরিক ছিল না? নবী কাফের কেউ কাফের বলছেন, কোনো প্রমাণ আছে? নবী ওদেরকে কাফের বলে আঘাত করছেন? ওদেরকে মুশরিক বলে আঘাত করছেন? বরং ওরা গালি দিত, নবী হাসি মুখে বরণ করতেন। নবীজি একটা গালি দেন নাই, যে কারণে মানুষগুলো রসুলের আশেক হয়ে গেছে। যে এই লোকটারে এত গালি দেই, সে গালির জবাব দেয় না, তাহলে এই লোকটা আসলে খারাপ না, এই লোকটা আসলে খারাপ না। আবু জাহিল্লা ঘুরে আর কয় মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। যারা জীবনে মোহাম্মদের কাছে যায় না, ওরা কয় এত ভালো মানুষটারে পাগল কয় কেন, তো একবার দেখতে যাই। যখনই দেখতে গেছে, চেহারা দেখেই কালেমা পড়ছে। এই জন্য আজীবন মনে রাখবেন, চার গাছের মুসলমান জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? এই বাধা দেওয়ার কারণে ইসলামের শক্তি বাড়ে। কওমি মাদ্রাসা দেশে কম না বেশি? সত্যটা বলেন, চাপাবাজি করেন না, সত্যটা বলেন, চাপাবাজির দরকার নেই। বাংলাদেশে তাবলিগ কম না বেশি? দেওবন্দি কম না বেশি? বলেন সত্য কথাটা, আপনার স্বীকার করতে সমস্যা? চরমনাই কম না বেশি? উজানি কম না বেশি? তুলনামূলক আগের থেকে কওমি মাদ্রাসা বাড়ছে না কমছে? তাবলিগ কমছে না বাড়ছে? দেওবন্দি কমছে না বাড়ছে? আপনারা বলবেন কারণ কি? আমি জবাব দিয়ে গেলাম, লিখে রাখো, তোমাদের বাধার কারণে বেড়েছে। আরো বাধা দাও, আরো বাড়বে। জীবনে কেউরে গালি দেই না, হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানের গালি দেই না, এহুদির বিরুদ্ধে বলি না। পায়ে ধৈর্য ধৈর্য মুসলমানের বয়ান করি, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, আলেমের দোয়া নাও। তুমি যখনই গালি দিছো, নিরপেক্ষ কিছু মানুষের কান খাড়া হয়ে গেছে, যে এই লোকটা তো গালি দেয় না, তো ওরা কেন নামলো, লোকটার একটু দেখে আসি। রসুলের আদর্শ ছাড়া এই জমিনে কোনোদিন সফলতা আসবে না। তাবলিগ বেড়েছে কেন? এরা গালি দেয় না, গালি শুনে। দেওবন্দিরা গালি দেয় না, গালি শুনে। গালি না দিয়া গালি শোনার আদর্শ কার? রসুলের। কার আদর্শ? রসুলের। তুমি গালি দাও, আমার গালি দেওয়ার দরকার নাই। আমি যদি আবার পাল্টা গালি দেই, তো আল্লাহ কি করবে? আমগো বিচার আল্লাহর কাছে, আল্লাহর ফয়সালা। আমরা বিচারও দেই না, বরদোয়াও করি না, হেদায়াতের দোয়া করি। এই সরকার পতনের পরে আমাদের ওলামায়ে কেরামের কনফারেন্স হয়েছে ঢাকাতে। যারা আমাদের পাঁচকল্লি দেখলে গালি দিত, সব এক টেবিলে আমরা ওলামায়ে কেরাম, আমি সহ বসেছিলাম। এ জাতি দেখেছে, সমস্ত ওলামায়ে কেরাম যারা সুন্নি দাবি করে, যারা ওহাবি বলে গালি দেয়, সব এক জায়গায় বসা। কেন? আমাদের সব পরিচয় বাদ, আমাদের পরিচয় একটা, আমরা কালেমার মুসলমান। এই পরিচয়ে যদি হাতে হাত রাখতে পারি, তাহলে এই জমিনের মধ্যে নাস্তিক, মুরতাদ, রসুলের দুশমন দাঁড়াতে পারবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তো রহমতের নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী জবাব দিলেন, আপনাদের বলার দরকার নাই অমুকে নবী মানে, অমুকে মানে না। নবী বলে গেছেন কে মানে কে মানে না। কি বলছেন নবী? খেয়াল করিয়েন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে পয়গম্বর, আপনাকে মানে না, অস্বীকার করে তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট দেওয়ার আগে মাঝখানে আবার একটা মোহাব্বতের আওয়াজ দিয়ে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী জবাব না দিয়া একটু মাঝখানে মোহাব্বতের আওয়াজ দিলেন,
যারা আমি মুহাম্মদের অনুসরণ করবেন তারা জান্নাতে যাবে। এরপরে জবাব দিছেন কারা আমারে মানে না। নবীজি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, তারা নবী। আমাকে আপনাদের থেকে একটু বলেন জ্ঞান খাটাইয়া, আবার বলছি, নবীকে প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না, কারা তারা কারা? নবী বললেন আমার অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল সে নবী মানে। তো নবীর অনুসরণ করলে সে জান্নাতে যাবে। বলেন এর বিপরীত কথা কি দাঁড়ায়? খেয়াল করেন নাই? নবী বলছেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বলেন বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু আশ্চর্য বিষয় হলো নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না, কথাটা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? শেষে বলে, নবী বলেন যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? এখান থেকে একটা সবক নিয়ে যাবেন। নবীজির অনুসরণের পথে যারা নাই তারা দুই দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল দরদি আর এক দল বিরোধী। ভালো করে বুঝেন, এক দল বিরোধী আর এক দল দরদি। ধরে নেন আমি বুঝাবার স্বার্থে বলি, ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীজির আদর্শে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া কইরেন। কি বুঝলেন? বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? হ্যাঁ। বাম দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন নামাজ পড়ো না, দাড়ি রাখো না? আমার কথাটা শেষ না হতেই আমাকে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন যুবকেরা? বিরোধী না দরদি? দরদি। বিদ্রোহী না আগ্রহী? ভালো করে মনে রাখবা, নবীর আদর্শ মানা না মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখান থেকে কি সবক নিছেন বুঝেন ভালো করে। একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একজনে নামাজ পড়ে না, আপনি তারে বেঈমান বলবেন, গালি দিবেন? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। দোনোজনেই নামাজ পড়ে না। একজন মুমিন কেন? আগ্রহী। আর একজন বেঈমান কেন? বলে বিদ্রোহী। আরো সোজা ভাষায় বলি, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? সমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আল্লাহর কোরআনের আইনের রাজনীতি যে করে না সে মুমিন, আল্লাহর কোরআনের রাজনীতি যে পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দিবেন? আগে ভালো করে তদন্ত করতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। নবীজি দাড়ি নাই এজন্য জাহান্নামে না, কারণ আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী আশা করা যায় একদিন তওবার দরজা ফিরে পাবে, বিদ্রোহীর কপালে তওবাও হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।